নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। রবিবারে তিনি ঘোষণা করেছিলেন বিচারপতি পদে ইস্তফা দেবেন মঙ্গলবার। ঘোষণা করেছিলেন রাজনীতির মতো বৃহত্তর পরিসরেও আসতে পারেন। সপ্তাহে মঙ্গলবার খোলসা করবেন বলেও সেদিন জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও ততক্ষণে মিডিয়া মহলে ছড়িয়ে গিয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। রবিবারের ঘোষণা মতোই মঙ্গলবার গঙ্গোপাধ্যায় মশাই বিচারপতি পদে ইস্তফা দিলেন। পরে সল্টলেকের বাড়িতে ফিরে সাংবাদিক বৈঠকে বুক বাজিয়ে তিনি জানিয়ে দিলেন বিজেপিতে যোগ দিচ্ছেন সম্ভবত 7ই মার্চ। লোকসভার ভোটেও দাঁড়াতে পারেন। কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। যে কোনো মানুষেরই রাজনীতিতে যোগ দেওয়ার অধিকার রয়েছে। যে কোনো পেশার লোকই পেশা ছেড়ে রাজনীতিতে আসতে পারেন, তাতে কোনো অপরাধ বা অন্যায় নেই। কিন্তু তাই বলে বিচারপতি বা বিচারকের আসনে বসে যদি কেউ রাজনীতির কথা বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে কিংবা সেই দলের নেতাদের সম্পর্কে নানান মন্তব্য করেন, সেটাকে কি মেনে নেওয়া যায়? আর তিনি যখন সেই সব কথা বলেন, তখনই তার উদ্দেশ্য সম্পর্কে নানা সংশয় জাগাটা স্বাভাবিক। এমনকি ন্যায়ালয়ের আসনে বসে তিনি যে সব রায় দেন, সেগুলিকে পক্ষপাত দুষ্ট বলাটা কি অন্যায়? সেই সব নিয়েই বিষয় আছে। যবনিকার পতন, পদত্যাগে বিচারপতির গেরুয়া বিজেপিতেই। আদালতকে বিদায় জানিয়ে এবার মোদির অমিত শাহের স্মরণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় শাসক দলের ধারাবাহিক আক্রমণের মুখে পড়েন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে বিচারপতির মন্তব্য নিয়েও পক্ষপাত দুষ্টের অভিযোগ তোলে শাসক দল তৃণমূল। I said by last 7 days, from when I stopped in adjudication of anything, I was on leave, so that I need not do it. I need not, if no adjudication comes to me, I have not done any adjudication for last 7 days. Both sides. I also approached BJP also approached me. মঙ্গলবারই হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট ঘোষণার ঠিক মুখেই বিচারপতির হঠাৎ অবসরে তার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়। মঙ্গলবার দুপুরে বিচারপতি পদে ইস্তফা দিয়েই অভিজিৎ বাবু যেভাবে পেশাদার রাজনীতিকের মতো রাজ্যের শাসক দলকে ঝাঁঝালো আক্রমণ শানালেন, তাতে তৃণমূল তার অতীতের রায় নিয়ে যেসব প্রশ্ন তুলত, তাই যেন মান্যতা পেয়ে গেল। যে দলে তিনি বৃহস্পতিবারের বারবেলায় যোগ দিতে চলেছেন, সেই বিজেপির নেতারা এতদিন তৃণমূল সম্পর্কে যে কথা বলেননি, সেই কথাই শোনা গেল সদ্য প্রাক্তন হয়ে যাওয়া বিচারপতির মুখে। তিনি বলে বসলেন, তৃণমূল কংগ্রেসকে আমি কোনো রাজনৈতিক দল বলে মনেই করি না। এটা একটা যাত্রা পার্টি, নাম মা মাটি মানুষ। শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে তালপাতার সেপাই বলেও কটাক্ষ করতে ছাড়েননি। শিক্ষায় নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় ওই প্রাক্তন বিচারপতির রায়ে সিবিআই তদন্ত হয়েছে। সেই তদন্তের ভিত্তিতে শাসক দলের কিছু নেতামন্ত্রী জেলে গিয়েছেন। আবার কিছু কিছু রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কখনো ডিভিশন বেঞ্চে, কখনো সুপ্রিম কোর্টে গিয়েছে। রায় দিতে গিয়ে অনেক সময় তিনি রাজনীতিকে টেনে এনেছেন। অনাবশ্যকভাবে শাসক দলের নেতাদের সম্পর্কে নানা মন্তব্য করেছেন। সে কারণেই তার রায় এবং ওইসব মন্তব্য নিয়ে শাসক দল প্রকাশ্যে কড়া কথা বলতে ছাড়েনি। শাসক দলের নেতারা আগে যা বলেছিলেন, আজ গঙ্গোপাধ্যায় মশাই বিচারপতির পদে ইস্তফা দেওয়ার পর সেসব কথাই উচ্চকিত হয়ে বলছেন। তারা আজকে খোলাখুলিই বলছেন, ওই সদ্য প্রাক্তন বিচারপতির অধিকাংশ রায় ছিল পক্ষপাত দুষ্ট। আজ তার উদ্দেশ্য একেবারে উদম হয়ে গিয়েছে। আম জনতার একাংশের মনেও
সেই প্রশ্ন উঠেছে। বিচারপতির পদ ছেড়ে তিনি সরাসরি রাজনীতিতে। তার দেওয়া অতীতের রায় কি তবে পক্ষপাতমূলক ছিল? শুনুন সাধারণ মানুষ কি বলছে। অভিজিৎ বাবু যেটা দেখলাম, উনি বিজেপিতে যোগদান করবে বলেছেন। স্বাভাবিকভাবে যে বিচারগুলো উনি করেছিলেন সেই বিচারগুলো কোথাও প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। উনি নিরপেক্ষ বিচার করেন না, একটা কোনো ব্যক্তি মানে বিশেষ দলের হয়ে কাজ করেন, সেটা আজকে তার প্রমাণ হয়ে গেল। না না, একদমই নয়, একদমই নয়। আমি মনে করি নয় একদম। উনি খুব ভালো লোক, যা করেছেন বিচার বিবেচনা ঠিকই করেছেন। আজ বিচারপতি যে রাজনীতিতে গেলেন, তার যে বিচার ব্যবস্থা বা তিনি যে রায়গুলো দিয়েছেন তার পক্ষপাতমূলক আচরণে তার একটা প্রশ্ন থেকেই যায়। উনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আজকে এই ডিসিশন নিচ্ছেন, আমার মনে হয় ওনার একবার ভাবাটা খুবই প্রয়োজন যে উনি কতটা সঠিক কাজ করতে চাইছেন। উনি যে রায়গুলো দিয়েছেন সত্যি খুব ভালো, এবং মানুষের মধ্যে একটা আশ্বাস তৈরি হয়েছিল যে তিনি এমন এক রায়গুলো দিয়েছেন যে খুব ভালো। কিন্তু বর্তমানে যদি উনি রাজনীতির সঙ্গে যোগসূত্র ওখান থেকে পদত্যাগ করার পরে চলে আসছে, তাহলে মানুষের মধ্যে আবার কিন্তু ভুল একটা ধারণা তৈরি হবে যে ওনার রায়গুলো কি সঠিক। বিচারপতিদের কাজ যেটা সমস্ত বিচার সঠিকভাবে করা, আমার তো মনে হয় না কখনো পক্ষপাতিত্ব উনি করেছিলেন। কে কোন জায়গায় জয়েন করছে সেটা জনগণের লক্ষ্য না, যেখানেই জয়েন করুক জনগণের জন্য কাজ করলে সেটাই ভালো। বিচারকরা যদি সরাসরি রাজনীতিতে তাদের বিচারক তার টেনিয়রটা শেষ না করা অবস্থায় যদি সরাসরি রাজনীতিতে চলে আসে, তো অবশ্যই তার বিচার ব্যবস্থা যা রায় দান করেছিলেন মনে হবে, আমাদের তো মনে হচ্ছে কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তিনি করেছেন। উনি যখন বিচারপতি হিসেবে ছিলেন, ওনার জায়গাটাকে সঠিক সিদ্ধান্তেতে এবং আইনের যে প্রক্রিয়া সেটাকে উনি গেছেন। কিন্তু পরবর্তীকালে রাজনীতি জীবনে তিনি কি করবেন বা রাজনীতিতে যোগ দেয়নি এখনও, সেটা কখনো বলা যায়নি যে তিনি রাজনীতি গেছেন বলে এটা পক্ষপাতিত্ব বিচার দিয়েছে বা জাজমেন্ট দিয়েছে, সেগুলো ঠিক নয়। যেহেতু তিনি এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে যুক্ত হচ্ছেন বিজেপির সাথে, বিজেপি রাজনীতির সাথে, অতএব তার যে রায়গুলো ছিল সেইগুলো আমরা দেখেছিও যে কিভাবে তিনি প্রভাবিত হতেন একটা রাজনৈতিক দলের তল্পি বাহক হিসেবে কাজ করছেন, সেইটাই প্রমাণিত হলো। আগাম অবসর নিয়ে উনি যে রাজনীতিতে ঢুকেছেন সেটা যথেষ্টই ওনার বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন। উনি যেটা ভালো মনে করেছেন, ওনার সমালোচনা করার ধৃষ্টতা আমাদের নেই। শাসক দলের নেতারা বলছেন গঙ্গোপাধ্যায় মশাই কাউকে খুশি করতে এবং কাউকে অপদস্থ করতেই বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন। বিচারপতি হিসেবে দেওয়া তার রায়গুলিতেও তার উদ্দেশ্য স্পষ্ট ছিল। আজ গোটা বিষয়টাই খুল্লা হয়ে গিয়েছে। নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে অভিজিৎ বাবু তৃণমূলকে আক্রমণ করতে কোনো শব্দই বাকি রাখেননি। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করতেও দ্বিধা করেননি। তিনি নিজেই জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, বিজেপির নেতারাও তার সঙ্গে যোগাযোগ করছিলেন। এর অর্থ হলো তলে তলে বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই চর্চায় ছিল। তিনি অবশ্য একটা দুর্বল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। গঙ্গোপাধ্যায় মশাই দাবি করেছেন তিনি গত 7 দিন ধরে কোনো বিচার প্রক্রিয়ায় জড়িত ছিলেন না, কিন্তু এই ব্যাখ্যায় চিড়ে ভিজছে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।